বলো। নরেন সাদরা, বাড়ি কোথায়? মাঝেরহাট। আচ্ছা, তোমার যে এই অসুবিধা হয়েছিল, বহু রকম ডাক্তার দেখিয়েছো তাই তো? হ্যাঁ কিন্তু কোনো কিছুতেই কিছু হয়নি, হ্যাঁ কেউ ধরতেই পারেনি কি এটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। যা যা তোমার সিমটম হতো, তুমি বেশি কাঁপার প্রবণতা, বেশি কাঁপতে তাই তো, পড়ে যেতে, বহুবার পড়েও গেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখন যে তোমার এই আমি আমি রাজেন অধিকারী নিউরোথেরাপিস্ট 3 দিন ট্রিটমেন্ট দিচ্ছি। ট্রিটমেন্টের মধ্যে 3 দিনের মধ্যে কি বুঝতে পারছো, কত পার্সেন্ট ভালো হয়েছে মনে হচ্ছে? একটু ভালো হয়েছে, একটু ভালো হয়েছে, আগের থেকে অনেকটা ভালো লাগছে তাই তো? অনেকটা ভালো লাগছে। ঠিক আছে। আর বাকি যে পেটের মধ্যে যে প্রবলেম ছিল, গ্যাস অ্যাসিডিটি অনেকটা কমেছে, অনেক কমে কমে গেছে। গেছে। আর পায়খানা বারে বারে যাচ্ছিলে, মানে তোমার ইউডিএফ ছিল, আনডাইজেশন ফুড ইন স্টুল, ওটা অনেকটা কমে গেছে, আর বারে বারে যেতে হচ্ছে না, অনেকটা কমেছে। ঠিক আছে, একবার হেঁটে দেখাও তো ভাই, একবার হাঁটো তো তুমি। হ্যাঁ, এই যে ব্যাপারটা, এইটা তোমার আছে, ঠিক আছে, চলো। শ্বাস নেবে আর শ্বাস ছাড়বে, হ্যাঁ, যখনই তোমার এরকম হচ্ছে না, শ্বাস নাও, নাক দিয়ে নাও, ওরকম জোর নয়, অত জোর নয়, একদম স্লো। ঠিক আছে, আবার হাঁটো, শ্বাস নিতে নিতে শ্বাস নাও, শ্বাস ছাড়ো। ঠিক আছে, একদম আস্তে আস্তে। হ্যাঁ, শ্বাস নিতে নিতে আসো আর ছাড়ো, যেমন নর্মাল শ্বাস নাও আর ছাড়ো। ঠিক আছে, ঠিক আছে। হাঁটো দেখি। আসো দেখি, আমার কাছে আসো, আস্তে আস্তে। আসো দেখি। হুম, আসো। যাও দেখি, আবার वापस যাও। যাও। যাও দেখি, যাও। এসো। এসো দেখি, এবার এসো। হ্যাঁ, এবার দেখো, এবার আসো, আরও আসো, এবার দেখো আস্তে আস্তে আবার, এবার পারবে তুমি। আগের থেকে একটু একটু হয়েছে, দেখো, যাও 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 যাও, আবার যাও। এবার ফটাকসে যাও এবার। স্টেপগুলো বড় বড় বাড়াও। হুম, চলো। হুম, চলো। হ্যাঁ, আবার আসো ভাই, ফটাকসে এসো এবারে এসো, আবার হাঁটতে পারবে তুমি, এসো এসো এসো। চলো, আসো। হুম হুম, এসো এসো। লাগছে? আচ্ছা, প্রস্রাব পাচ্ছে নাকি? এবার তুমি আমাকে বলো যে তোমার এই যে কাঁপুনি হচ্ছে, তুমি ঘাম হলে আরও বেশি কাঁপুনি হয়, টেনশন হলে আরও বেশি হয়, কেউ কেউ কথা বললে তোমার আরও বেশি ইয়ে হয়। নিজের তো মনে গেলে ভালো যায়। আচ্ছা, তোমার এই যে সমস্যাটা কতদিন আগে থেকে বুঝতে পারলে তুমি, কি থেকে হলো এটা? এটা মাঠে গেলো পরে দিয়ে। কত বছর আগে এটা?
8-9 বছর আগে পড়ে গিয়ে কি মাথায় লেগেছিল? মাথায় বলতে পরে গিয়ে বুকে লেগেছিল, মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেল। আচ্ছা। আর একবার তারপরে 2 বছর 2-3 মাস আর 4 মাস পরেই হুম সেলুনে চুল কাটতে গেছি, খালি চেয়ারে বসেছি। হুম বসার পরতেই হুম। চেয়ার নিয়ে পুরো দেয়ালে এত বড় খুলে গেলে, জল দিয়ে ধুইলে আচ্ছা। কমেছিল। হুম হুম এবার ওই রোগটা তারপর বমি টমি কিছু হুম পাই না, তখন ওটা পুরোটা কমালো। হুম সবাই বলছিল গা বমি পাচ্ছে নাকি, আমি বলছি না। হুম। তুমি বসতে পারো, হ্যাঁ বসে বলতে পারো, অসুবিধা নেই। আর চেয়ারে বসতে পারে তো? চেয়ারটা এগিয়ে দাও না, চেয়ারটা যদি ওর অসুবিধা যদি হয়। হ্যাঁ। আর তারপরে যে তুমি পড়ে গেলে, পড়ে যাওয়ার পরে তোমার বমি হলো, হ্যাঁ ওই ওসব হয়নি? মানে সেলুনে একবার তুমি চেয়ার নিয়ে পেছনে হয়ে গেছে, তখন মাথা লেগেছিল, পেছন দিকটা লেগেছিল তো? হ্যাঁ। বলছি প্রথমবার পড়ে গিয়েছিলে তখন বেশি কাঁপুনি হচ্ছিল না? তখন কিছু হয়নি, কিন্তু দ্বিতীয়বার যে সেলুনে যে তোমার আঘাত লেগেছিল, প্রথম এবং দ্বিতীয়র মধ্যে কত বছর বা কত মাসের গ্যাপ ছিল? এই যে প্রথমবার আঘাত লেগেছিল, তারপরের আঘাতটা কত মাস পর হয়েছিল? ওইটা তারপরে দু বছর পরে হ্যাঁ। ওইটা চাগলো আমার মাথা। না ওটা বলছি না, আমি বলছি প্রথম পড়ে গিয়ে মাঠে পড়ে গিয়েছিলে, হ্যাঁ। বুকে লেগেছিল, তারপর তুমি নাক দিয়ে না কোথা দিয়ে মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছিলো, এবং দ্বিতীয়বার তুমি যে সেলুনে একবার অ্যাটাকটা হয়েছিল, যে তুমি যে পেছন দিকে তোমার আঘাত লেগেছিল, সেটার মধ্যে কত দিনের গ্যাপ ছিল, মানে কত মাসের গ্যাপ ওটা? মানে তারপরে কত কত মাস পরে ওটা হলো সেলুনে? ওইটা 2 বছর 3 বছর পর সেলুনের কেসটা হয়েছে। ব্যাস ওটাই আমি জানতে চাইছি। আর সেলুনের যে আঘাতটা লাগার পর এই যে তুমি আরও 8 বছর 9 বছর তোমার পেরিয়ে গেল, আর কি কোনো আঘাত হয়েছিল তোমার মধ্যে, কোনো আঘাত এসছে? আর আঘাত বলতে ভ্যান নিয়ে একবার যাচ্ছিল, হুম আমি ঘরের মেলা বসছিল গাড়িতে সাইড দিতে গিয়ে কাঁধ ধরে উল্টে গেল, হুম। কিন্তু আঘাত লাগে না। আঘাত লাগে না? আর একবার পুরো ছোড়াতে গিয়ে হ্যাঁ। জোরে ব্রেক মেরা দিয়েছিল, হুম বসে পড়েছিল। হুম হুম সাইডে ভ্যান পুরো উল্টে গেছে, আমার ঘাড়ে পড়ে গেছে। হুম হুম তার মানে আর একবার কাকার ছেলের সাথে বাঁশ ফেলে দিয়ে এসে হুম প্যান্ডেলে, এবার ও চালাচ্ছিল জোরে, হুম চাইলে এসে ব্যাং মাথায় এমন ব্রেক মারলো, হুম পুরো এরম পুরো উঠে গেছি। হুম। কষ্ট ছিল, হাত থেকে দিয়েছি বলে ভেঙে গেছি, আচ্ছা। তাহলে পুরো খেয়েছে পুরো ব্যাং তাহলে তোমার তখন আর মাথা ফাতা আর কোথাও লাগেনি, মানে তার মানে বোঝা গেল দুবারই তোমার আঘাত হয়েছে, একবার মাটিতে হয়েছিল আর একবার সেলুনে, এর মধ্যে আর কোনো আঘাত তোমার হয়নি, বোঝা গেল? আচ্ছা, প্রথমবারে আঘাতের পর তোমার এতটা শরীরের কাঁপুনি টাপুনি ছিল না, ঠিক আছে, কিন্তু দ্বিতীয়বার 3 বছর পর যখন সেলুনের আঘাতটা হলো, তারপর থেকে তোমার শরীরের মধ্যে এই যে বিকৃতিটা বেশি হ্যাঁ বেশি হতে লাগলো, তাই তো? আচ্ছা আচ্ছা, এর মধ্যে তুমি কোন কোন চিকিৎসা করেছো, কোথায় ডাক্তার দেখিয়েছো, কি বলেছে, এটা কি রোগ বলেছে, সব বলো আমাকে। আচ্ছা, নার্ভে থেকে প্রবলেম হচ্ছে। নার্ভ কোনো এটা কিছু? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওতে তো কোনো রিপোর্টে সব ভালোই আছে দেখলাম, নরমাল, আমি দেখে নিয়েছি, রিপোর্ট দেখেছি। হ্যাঁ রিপোর্ট। আচ্ছা, তোমার তুমি কোথায় কোথায় ডাক্তার দেখিয়েছো? প্রথম ডাক্তার কাকে দেখিয়েছিলে? প্রথম হোমিওপ্যাথি দেখাচ্ছিলাম। প্রথম একদম যখন প্রথম হয়েছিল? আচ্ছা আচ্ছা, কত বছর খেয়েছো? খেয়েছিলাম প্রায় 9 মাস মতো খেয়েছিলাম, ভালো ছিল। বাহ, সে কি কোনো রিপোর্ট করিয়েছিল প্রথম? না, কিচ্ছু কোনো রিপোর্ট করে? করায় না। এরকম সমস্যা বললে যে এরকম হয়েছে, সে ওষুধ দিয়েছিল। হ্যাঁ। 9 মাস করার পর তারপর কি করলে? তারপরে আর তাকে ছেড়ে দিলে মানে হলো? তাকে দিয়ে হ্যাঁ। শ্রীরামপুরে ডাক্তার দেখাচ্ছিলাম। আচ্ছা, ওইখানে শ্রীরামপুরে কি হয়ে গেল। শ্রীরামপুরে কি নার্ভের ডাক্তার, নিউরো?
হ্যাঁ। সব টিকিট টিকিট বসতে আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ চেক করে হ্যাঁ, এবার ওষুধ চালাতাম না। ঠিক আছে। পুরো ভালো হয়ে গেছিল। আচ্ছা। ও বলেছিল 2 বছর তারপর ওর কাছে কতদিন খেলে ওর কাছে শ্রীরামপুরে? 16 দিন চাটা পরে ওষুধ দিত। কবার গেছিল? 3 খেপ গেলে না। শ্রীরামপুরে 3 এই খেপ? 2 মাসের আচ্ছা মধ্যে আচ্ছা আচ্ছা, 3 খেপ যাওয়ার পরে তুমি কি ছেড়ে দিলে তারপর? হ্যাঁ, মানে ঠিক হচ্ছিল না তারপর? পুরো ঠিক হয়ে গেছিল। হয়ে গিয়েছিল বলেই একদম পুরো আমার মতো নরমাল হয়ে গেছিল। ওরা বলেছিল 2 বছর করতে, ওষুধটা খেতে। তাহলে করলে না কেন কাজে? ওইটাই তো আমার বাবার রাগ হয়ে গেল, ও আর খেলো না বলে। আচ্ছা। একটু মাথা গরমেজাজ করে। হ্যাঁ, মাথাটা গরম হয়ে যায়। এই মাথা গরম হয়ে গেল। আর খেলো না ওষুধটা রাগে। আমার বাবার রাগ হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর নিয়ে গেল না। আর মাঝে মাঝে আমার মাথা তারপর ওর কাছে আর কোনোদিন যাওনি? আর কোনোদিন জানি আমার বাবার রাগে আর নিয়ে যায়। আচ্ছা, যাই হোক, তারপরে এখানে দেখাচ্ছি। এবার আমার বাবার বয়স হয়ে গেছে। এবার ওর পরে আর কোন ডাক্তারকে দেখাচ্ছ? এখানে নার্ভের ডাক্তার। কোথায়, সিয়াখালা? হ্যাঁ, আমাদের ভগবতীপুর বাজারে। আবার ওই হোমিওপ্যাথি ডাক্তারকে দেখাচ্ছিল। উপমার কাছে দেখাচ্ছিল। আচ্ছা, তোমাদের বাড়িটা আর তোমার পরিচয় একবার দিয়ে দাও। তোমার নাম কি বলো একবার? আমার নাম নরেন নরেন কি? সাঁতরা, সাঁতরা। আর বাড়ি বাড়ি মাঝেরে। কোথায়? মাঝে রাত। মাঝেরা। মাঝের হাট। ওটা কোন থানা পড়ছে? এই চণ্ডীতলা থানা। আচ্ছা, এরপর যে ডাক্তারবাবুকে দেখাচ্ছ তোমাদের ওখানে ভগবতীপুর না কি বলছো, উনি কি নিউরো সার্জন বা নিউরোলজিক্যাল মানে? ও নার্ভের ডাক্তার। ওর নার্ভের ডাক্তার ইয়ে থেকে কলকাতা। পাস করা কলকাতার আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, মেডিকেলের ডাক্তার। বুঝতে পেরেছি। নিউরো মেডিসিনে আছে। এই মুসাটে বসে। হুম হুম হুম। আচ্ছা, এনার কাছে খাওয়ার পরে যে কতদিন হলো, কতদিন খাচ্ছ? এই বেশি দিন নয়, মাস দুয়েক খাচ্ছে। আচ্ছা, তার আগে কোনো ওষুধ খায়নি নাকি? তার আগে হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছিল। আবার হোমিওপ্যাথি? আর প্রথম হোমিওপ্যাথি খেয়েছিলে, তারপরে? তার কাছেই ফের সেই হোমিওপ্যাথি। আচ্ছা আচ্ছা, শ্রীরামপুর থেকে ছেড়ে সেই হোমিওপ্যাথি ডাক্তারের কাছেই গেলে ইয়ে খাচ্ছিলে? 7 মাস তাও অনেকদিন ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিল, ওরকম ধরো খেত না। এত না বলি এই বদমাইশির জন্য এই জিনিসটা আচ্ছা হয়ে আচ্ছা, গেল। যাই হোক, এবার তোমার হোমিওপ্যাথি ওখানে খাচ্ছিলে, আর কিছু ছিল না। খেয়ে খাচ্ছিল। খেয়ে তারপর হয়নি? না, আস্তে আস্তে কম ছিল। হুম ডাক্তারকে বলছি আর কমছে বাড়ছে। হুম ফের সেরাম লিকুইড হুম। দিচ্ছিল। হুম লিকুইড হুম দিচ্ছিল আর কম ছিল। হুম হুম তখন থেকে এবার ডাক্তার বাবাকে বললো হুম কমছে বাড়ছে, এবার তোটা দেখা হুম হুম হুম। বলতে ওইখানে নাচবে এখন- এলাপাতি ডাক্তার আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। নিউরো মেডিসিনের ডাক্তারকে দেখাচ্ছ ভগবতীপুরে, 2-3 মাস হলো দেখাচ্ছ, হ্যাঁ তাই তো? একটা ডাক্তারকে দেখতেছিল। হুম ওই ডাক্তার বললো ডুমজুড়ে কি হুম মেডিকেল থেকে ডাক্তার আছে হুম ওখানে, হুম হুম ওখানে দেখাতে বলছিল। হুম হুম হুম। বলছে আমি আর পাচ্ছি না, যতটা পারা ওই আমাকে করে দিচ্ছি। ওই ভগবতীপুরে মেডিসিন ইয়ে নার্ভের ডাক্তারটা বলছে? ডোম জুড়ে। ডোম তাহলে? ভগবতীপুরে? ভগবতীপুরে। আচ্ছা। এ মানে যার কাছে দেখাচ্ছিস? না, আগে ওই একজন- ডাক্তার, আগে একজনের ডাক্তার। কাছে দেখাতাম, হ্যাঁ। আচ্ছা, সে বলছে আমি আর দ্বারা হবে না। বলছে আমি যতটা পারা করে দিচ্ছি তোমার। হ্যাঁ হ্যাঁ তোমাকে এই ডাক্তারের নাম লিখে দিচ্ছি, তুমি যেটা বসে হ্যাঁ, ওর কাছে চলে যাও। ওর কাছে চলে যাও। আচ্ছা, ওর কাছে গেলে তারপর কি ওর হলো? কাছে যা কে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইখানে বুঝতে পেরেছি। তাহলে এখন এইরকম অবস্থাতেই আছো তুমি, ওই ওই ওর ওষুধ খেয়েই যাচ্ছ? এই ওষুধ। ওই ভগবতীবাবু পুরের হ্যাঁ নার্ভের ডাক্তারের ওষুধ খেয়েই যাচ্ছ, কিন্তু এর মধ্যে কোনো সুফল হয়নি, আরও বেড়ে যাচ্ছে মনে হচ্ছে? বেড়ে যাচ্ছে মনে হচ্ছে? কমছে পাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওই ডাক্তারকে বলছে- তাহলে এখন মেন সমস্যা তোমার হচ্ছে, আচ্ছা এর মধ্যে কোনো তোমার শরীরের মধ্যে কি কথা বলতে বা শ্বাস প্রশ্বাস নিতে বা চোখে কোনো কোনো অসুবিধা নেই তো? না। নেই তো? সমস্যা নেই। ঠিক আছে। পায়খানা, জ্বরের পাশে কেউ কথা বললে তখনই আমার গ্যাস অ্যাসিডিটি বা পায়খানার পায়খানা পরিষ্কার হয়। পায়খানা পরিষ্কার হয়? হ্যাঁ, 3 বার 4 বার পায়খানা হয়। আচ্ছা, তাহলে পরিষ্কার করতে হলো। 3 বার 4 বার যখন যেতে হয়, পেট ফাঁক হয়ে যায়। হ্যাঁ, ওটাকে পরিষ্কার বলে না। যে একবারই করবে তাকে বলে পরিষ্কার, আর যেতে হবে না। আর 3 বার 4 বার যাওয়ার মানে তার কনস্টিপেশন আছে, বুঝতে পারছো? পায়খানা ঠিক পরিষ্কার হচ্ছে না, তার জন্যই যেতে হচ্ছে, বুঝতে পারছো? কিন্তু ওর pressure high। হ্যাঁ, প্রেশার হাই। প্রেশারের ওষুধ খাও? হ্যাঁ? প্রেশারের না। খায় না। হাই, তাহলে কি করে বুঝলে কে মেপেছে? হ্যাঁ, যখন খুব হ্যাঁ? খাওয়া হয়, একা করে পড়ে যাইছে, হ্যাঁ। তখন ডাক্তারকে check করলো, যে pressure high। হ্যাঁ, তাহলে কি তার ওষুধ খাও না? তখন প্রেশারের ডাক্তার ডাক্তার খায় না। আচ্ছা, মাঝে মাঝে ঠিক কমে আছে, যায় তো। ঠিক আছে। কমে যায়। এখন তাহলে প্রেশার কি নর্মাল আছে? কি জানি এখন নরমালই আছে। মাঝে মধ্যে তাহলে আছে, ঠিক আছে ঠিক আছে।
তাহলে এইরকম এখন কাঁপুনিটা বেশি হচ্ছে, ঠিকভাবে চলতে পারো না, চলতে গেলেই তোমার এইরকম যে দেখলাম এরকম ঠিকরে ঠিকরে পড়ে যাচ্ছ, তাই তো? হ্যাঁ।